বলি হ্যাঁ দাদা একটা কথা বলিব। বলো। বলি সবাই তো এমনি ড্রেস করছে, এটার মানেটা কি বলো না? কি লেখা আছে কিনে ক্রান্তি ড্রাইভার, কি ব্যাপার বলো না? আচ্ছা দাদা বলছি, এই যে ড্রেসটা হচ্ছে আমাদের ড্রাইভারদের ড্রেস, সাথে এই যে লোগোটা হচ্ছে আমাদের ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের লোগো। এটা মানেটা কি? এইটার মানে হচ্ছে এই যে ধরে নাও যে কোনো লেভেলের যারা স্কুল ইউনিফর্ম হয় কিংবা পুলিশ প্রশাসনের ইউনিফর্ম হয়, সেরকম কিন্তু আমাদেরও এটা ইউনিফর্ম। মানে এই ইউনিফর্ম পরে যদি আমরা গাড়ি চালাই, সেই ক্ষেত্রে যদি কোনো প্রশাসন কিংবা অন পাবলিক, যেমন অন ডিউটি কোনো প্রশাসনের গায়ে হাত দিলে যেরকম ভাবে কেস হয় কিংবা হেনস্থা করতে পারে ওনারা, সেরকম কিন্তু আমরাও করতে পারি। এই ড্রেসটার মানে হচ্ছে, আর এই লোগোটার মানে ওটা হয়েছে। এর পরে আরেকটা আছে, যেমন এই ডিউটি অবস্থাতে আমাদের কেউ যদি হাত লাগান দেয়, আমরা যদি তাকে উপরে যদি কেস করি, সেই কেসটা কিন্তু বিরাট কেস হয়। তো তোমাদেরকে মানে অনেকজন যে এই যে মদ দেখায় গাড়ি চালায়, ওদেরকে গাড়ি চালা যাবে না? যদি কেউ মদ ফদ খায় গাড়ি যদি চালায়, তো ওর উপরে সরকারি আইনে ভাবে যে ফাইন কিংবা যেটা ওনার প্রাপ্য সাজা, সেটা কিন্তু দেওয়া যাবে সরকারি থেকে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ড্রাইভার সংগঠন কোন রকমে কোনো সাপোর্ট করবে না। এটা কিন্তু ভালো। হ্যাঁ, ও যদি মদ খায় যদি গাড়ি চালায়, তোরা কেন তোমরা সাপোর্ট করবে? কোনো রকম সাপোর্ট করবে না। তাহলে ভালো। কিন্তু অতদিন পর আমি যাই বুঝলি, কিন্তু ভালো কাজ করছো, যা করছো ভালো কাজ করছো। আমরা যেহেতু ড্রাইভার সমাজকে জাগরুক করার জন্য আমরা সব রকম ভাবে চেষ্টা করছি, আমরা যাতে ড্রাইভার সমাজ জাগরুক হয়, যাতে মদ খায় না গাড়ি চালায়, বিনা ট্রাফিক গাইডলাইন্স মানে যেমন গাড়ি চালায়, যেমন কোন ড্রাইভারের জন্য কোন আনপাবলিকের না ক্ষতি হয়, কিন্তু আনপাবলিককেও আমরা সুধারতে চাইছি, যাতে ড্রাইভার যেমন ব্ল্যাক স্পট যেগুলা থাকে সেই গেলাতে যেমন না ঢুকে দেয়। আর বেশিরভাগ দেখবে যারা বাইকওয়ালা থাকে বড় গাড়িকে বাঁ দিক থেকে ওভারটেক করে। আমিও দেখেছি। কিন্তু বাঁ দিক থেকে ওভারটেক করতে গেলে সবসময় কিন্তু বাঁ দিকে ড্রাইভারের নজর থাকে না। তাহলে কি হয়, সেইখানটা যদি কোনো ক্ষতি হয়, সরকার এখন একটা আইন করেছে, যদি কেউ ট্রাফিক রুল গাইড লাইন যদি মানে করে না চালায়, আর সেখানে কোনো যদি দুর্ঘটনা হয়, তো সেখানে কিন্তু ইন্স্যুরেন্সও আর ক্লেম পাবে না। আমাদের বলতে চাইছি কি, বাঁ সাইড থেকে বড় গাড়ি কি বলছে একটু শুনে নাও ভালো করে। বাঁ সাইড থেকে তোমরা দেখেছি অনেক ছেলে চেঙ্গড়া ছেলে গিলা গাড়ি গিলাকে বাইক গিলাকে নিয়ে এমন কাঞ্চি মারি ঢুকে দেন। তুমি যা বলছো ন্যায্য বলছো, আমিও দেখেছি বাবা। আর তোমরা যা কাজ করছো না, খুব ভালো কাজ করছো, কিন্তু দারুণ কাজ, বুঝলে বন্ধুরা? একটু ভালো করে শুনো কি কি বলছে দাদাই, বুঝলে? তো চলুন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যত সকল আমার ড্রাইভার বন্ধু আছেন যারা এখনও সংগঠনের ছত্র ছায়াতে আসেননি, তাদেরকে বলতে চাইব কি সংগঠনের ছত্র ছায়াতে আসুন। কারণ সংগঠনের ছত্র ছায়াতে এলে যেমন মাথায় আপনাদের কোনো ছাদ নেই, সেরকম সংগঠনের ছাদের তলে যদি আপনার চলে আসেন, যে কোনোভাবে যদি আপনি লিগেলে থাকার মধ্যে যদি আপনি হেনস্থা হন, সেই ক্ষেত্রে কিন্তু সংগঠন আপনার পাশে থাকবে, সব সময় আপনার কাছে থাকবে। তো চলুন দাদা, ধন্যবাদ। চলো বাই, দারুণ। চলো বাই।